হ্যালো বন্ধুরা, আজ আমরা করব দশমিক সংখ্যার ভাগ অঙ্ক। এটা হচ্ছে কি ভাজ্য, 3 হচ্ছে ভাজ্য আর 1.5 হচ্ছে ভাজক। তো ভাগের ক্ষেত্রে ভাজকে দশমিক থাকলে ভাগ করা যায় না। এই জন্য আমরা ভাজকের দশমিকটা উঠানোর জন্য উভয়কে 10 দ্বারা গুণ করব। তাহলে 30-এর 3 10-এ 30 ভাগ এখানে উঠাই দিলে হচ্ছে 15। তাহলে 15 দুগুণ 30। এখন 2 নম্বর অঙ্ক আছে 24 হচ্ছে ভাজ্য আর 40 হচ্ছে ভাজক। এখন এই 40 দ্বারা আমরা 24কে ভাগ করব। 40 24 দুটোই পূর্ণ সংখ্যা, যদি না যায় আমরা 0 দিয়ে ভাগ দেব। এখন আমরা বিয়োগ করলাম, 24 পেলাম। এখন একটা দশমিক দেব। দশমিক দিলে অঙ্ক শেষ হওয়া পর্যন্ত আমরা যতগুলো শূন্য নিতে পারি, বারবার দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো 40 240-এর মধ্যে কতবার যায়? 4 ছক 24, 4 শূন্য 0 4 ছক 24। তাহলে উত্তর কত হলো? 0.6। 2 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। যে 3-এ আছে 7 ভাগ 2.1। ভাজককে যেহেতু একটা সংখ্যার আগে দশমিক, তাই আমরা উভয়কে কী করব? 10 দ্বারা গুণ করব। এই যে আমরা 10 দ্বারা গুণ করলাম। তার এখন আছে 7 10-এ 70 ভাগ 21। এখন এই 21 দ্বারা 70কে আমরা ভাগ করব। এখন এই 2 দেখতে হবে 7-এর মধ্যে কয়বার যায়। 3 21 63। তাহলে আমরা বিয়োগ করে পাচ্ছি আবার কত? 7। এখন আমরা একটা দশমিক দেব। দশমিক দিয়ে আমরা যতগুলো অঙ্ক শেষ না হওয়া পর্যন্ত শূন্য নিতে পারি। তাহলে দেখো বন্ধুরা, আবার কিন্তু আমাদের 70 হয়েছে। তাহলে আবার আমরা 3 21 63, আবার বিয়োগ করে 7, আবার দশমিকের জন্য একটা শূন্য। তো এইভাবে অঙ্কটা চলতেই থাকবে। 3 21 63 এইভাবে চলতে থাকবে, এর হচ্ছে শেষ নাই। তো এখানে উত্তর হচ্ছে 3.33 ভাগফল, আর ভাগ শেষ হচ্ছে 7। এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করি। 4 ভাগ 0.125। দশমিকের পরে আছে 3টে সংখ্যা অঙ্ক। আমরা তাহলে আমরা 1000 দিয়ে উভয়কে গুণ করব। 0.125 গুণ 1000। তাহলে এখানে আছে কত? 4000 ভাগ 125। তাহলে 125 দ্বারা আমরা 4000কে ভাগ করে দেখি কত হয়। 125 400-এর মধ্যে কয়বার যায়? 4 বার দিলে তো বেশি হয়ে যাবে। তাহলে আমরা কী করি? 3 বার দিয়ে দেখি। 3 5 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 1 3, 375। 3 দিয়ে আমরা গুণ করে পেলাম 375। 5 হাজার 10-এর মধ্যে 5 হলে হাতে 1 বিয়োগ করে আমরা পেলাম 250। 125 আর 125 250। তাহলে আমরা 2 দিয়ে গুণ করলে উত্তরটা মিলে যাচ্ছে। তাহলে এখানে উত্তর হচ্ছে 32। এখন আমরা 36 ভাগ 0.6, যেহেতু 0.6 আছে একটা সংখ্যার আগে দশমিক, তাই উভয়কে আমরা 10 দ্বারা গুণ করে নেব। তাহলে এখানে হচ্ছে 360 ভাগ 6। 6 ছক কত? 36। উপর থেকে একটা শূন্য লাগালাম, তাহলে 6 0 0। উত্তর হলো কত? 60।